আল্লাহর হাবিব এই হাদিসের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক অথবা মুরতাদ হোক, যে কেউ আমার আনিত বিধান শুনেছে অথবা ঈমান না এনে মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক তাকে জাহান্নামের বাসিন্দা হিসেবে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। যার মাঝে ঈমানের নিয়ামত থাকবে না, ঈমানের সম্পদ থাকবে না, দুনিয়ার সমস্ত সম্পদ যদি তার হাতের মুঠোয় এসে যায় কিন্তু তার অন্তরের মধ্যে ঈমানের নিয়ামত না থাকে, তাহলে দুনিয়া এবং আখিরাতে সে সফল কাম হতে পারবে না। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দানিশীন মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় দিনদার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিক করে জান্নাতের বাগান মাহফিলের প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে অন্তর খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা এমন একটি বরকতপূর্ণ মজলিস, যেই মজলিসটা গতকাল এখানে ছিল না, আগামীকালও এখানে থাকবে না। একটি মহৎ উদ্দেশ্যে এই মজলিসের আয়োজন করা হয়েছে, এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আর সেটা হলো হেদায়েতের মাকসাদ, মানুষ যেন হেদায়েত পেয়ে যায়। হ্যাঁ, এই মহৎ একটা উদ্দেশ্যেই আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করার পর সবচেয়ে বড় যেই নিয়ামত, সেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, আর তা হলো ঈমানের নিয়ামত। এজন্য যার মাঝে ঈমানের নিয়ামত থাকবে সে চির সুখের ঠিকানা জান্নাতে তার বাসিন্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য প্রথমত দুইটা শর্ত করেছেন। এর মধ্যে এক নম্বর শর্ত হলো ঈমানের নিয়ামত থাকতে হবে। যার মাঝে ঈমানের নিয়ামত থাকবে না, ঈমানের সম্পদ থাকবে না, দুনিয়ার সমস্ত সম্পদ যদি তার হাতের মুঠোয় এসে যায় কিন্তু তার অন্তরের মধ্যে ঈমানের নিয়ামত না থাকে, তাহলে দুনিয়া এবং আখিরাতে সে সফল কাম হতে পারবে না। রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত নির্বাচিত ধর্ম হলো ইসলাম। অপর এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন নিয়ামত দান করবেন যা কখনো শেষ হবে না, যা কখনো শেষ হওয়ার নয়। আর সেটা হলো প্রথমত ঈমান আনতে হবে, আর এরপর নেক আমল সৎকর্ম করতে হবে। আর সৎকর্ম যদি করতে হয়, ঈমান যদি আনতে হয়, সেই ঈমানটা আনতে হবে সঠিক পথ এবং পদ্ধতি অনুযায়ী। নিজের মতো ঈমানকে সাজাইলে বাহ্যিক দৃষ্টিতে মনে হবে আমি ঈমানদার, কিন্তু কুরআনুল কারীমের যেই ফর্মুলা রয়েছে, যেই ইনফরমেশন রয়েছে, সেই তথ্য, সেই ইনফরমেশন অনুযায়ী ঈমান না আনা হলে আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণীয় নয়। রব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا
فلن يقبل منه। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত ঈমানের নিয়ামত দেওয়ার পর এমন একটি ভূখণ্ডে আমাদেরকে বসবাসের সুযোগ করে দিয়েছেন, যেই ভূখণ্ডে হাজার হাজার উলামায়ে কেরামের বসবাস রয়েছে, যেই ভূখণ্ডে লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে, যেই ভূখণ্ডে লক্ষ লক্ষ হাজার হাজার কোরআনের পাখিরা রয়েছে, একটি গ্রহণযোগ্য জরিপের মাধ্যমে জানা যায় আমাদের এই ভূখণ্ড পবিত্র বাংলাদেশে প্রায় 25 থেকে 26 লক্ষ হাফেজে কোরআন রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কাজী আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নিয়ামত দেওয়ার পর আমাদের জন্য এমন একটি ভূখণ্ডকে নির্বাচিত করেছেন, যেই ভূখণ্ডের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন উলামায়ে কেরাম রয়েছে, যাতে করে আমরা তাদের মাধ্যমে আমাদের ঈমান আমলকে সহি করতে পারি, আমাদের আমলনামাকে শুদ্ধ করে নিতে পারি, দ্বীন ইসলাম সম্পর্কে আমাদের যেই মাসলা মাসাইল জানা নেই আমরা তাদের দ্বারস্থ হয়ে তাদের কাছে গিয়ে সেটা জানতে পারি। এজন্য ঘর থেকে বের হলেই দেখা যায় হাতের ডান দিকে মাদ্রাসা, হাতের বাম দিকে মাদ্রাসা। পুরুষদের জন্য রয়েছে নির্ধারিত মাদ্রাসা, মহিলাদের জন্য রয়েছে তালিমুল কুরআন নূরিয়া মাদ্রাসার মতো গ্রহণযোগ্য দ্বীনি একটি প্রতিষ্ঠান। এজন্য আমাদেরকে এই সমস্ত দ্বীনি মাদ্রাসা, দ্বীনি বিদ্যাপীঠ থেকে ফায়দা হাসিল করতে হবে, নিজের ঈমান আমলকে সাজাতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি পয়গম্বর করে এই পৃথিবীতে পাঠানোর পর উলামায়ে কেরামদেরকে সেই ইলমের উত্তরসূরি ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানান নাবিয়্যু ইবআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া ইউবআসু ইলান নাসি আম্মা। আগের যুগের নবী এবং রাসূলরা কোন একটা দেশের দিকে, কোন একটা ধর্মের দিকে, কোন একটা গোত্রের দিকে প্রেরিত হয়েছেন, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের নবী এবং রাসূল রূপে প্রেরিত হয়েছি। এখন কেউ যদি আল্লাহর হাবিব আসার পর অন্য কোন ধর্ম, অন্য কোন আদর্শকে নিজের ধর্ম, নিজের আদর্শ রূপে গ্রহণ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা গ্রহণীয় নয়। কারণ আগের যুগের নবী এবং রাসূলরাও পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মত হিসেবে আসার জন্য দোয়া করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আখিরি পয়গম্বরের উম্মত হিসেবে এই ধরা পৃষ্ঠে নাজিল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা মূসা হাইয়ান বাইনা আযহুরিকুম মা হাল্লা লাহু ইল্লা আইয়াত্তাবিআনি। যদি তোমাদের মাঝে নাকি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জবরদস্ত একজন নবী প্রেরণ করা হয়, তাহলে এই মুহূর্তে নবী মূসার জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ওয়াজিব ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যে হাদিস আমি আপনাদের সামনে পেশ করে আজকের আলোচনা শেষ করব, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু
ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের মধ্যে যে কেউ ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, যে আমার আনিত বাণীর উপর, আনিত বিধানের উপর ঈমান না এনে মৃত্যুবরণ করেছে, চাই সেই ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক অথবা মুসলমান হয়ে মুরতাদ হয়ে যাক না কেন, সে অবশ্যই অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। এই হাদিস দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভ্রান্ত মতাদর্শ খণ্ডন করে দিয়েছেন যে 1450 বছর পরেও এসেও যদি কেউ যদি বলে ইহুদি হোক খ্রিস্টান হোক, যে যেই ধর্ম অনুসরণ করুক না কেন, যদি নাকি তার আমলনামা ঠিক থাকে, যদি নাকি সে সৎকর্ম করে থাকে, যদি নাকি সে জনকল্যাণমূলক কাজ করে থাকে, তাহলে আখিরাতে গিয়ে সে জান্নাতের অধিবাসী হবে। আল্লাহর হাবিব এই হাদিসের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন, ইহুদি হোক খ্রিস্টান হোক অথবা মুরতাদ হোক, যে কেউ আমার আনিত বিধান শুনেছে অথবা ঈমান না এনে মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক তাকে জাহান্নামের বাসিন্দা হিসেবে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। এজন্য আমাদেরকে আল্লাহর হাবিবের এই আদর্শ, আল্লাহর হাবিবের এই সুন্নাত, আল্লাহর হাবিবের বিধান অনুযায়ী চলে আখিরাতে আমাদের যে চিরসুখের ঠিকানা ছিল জান্নাত, সেই জান্নাতের ঠিকানা যেন পুনর্বার আমাদের আমলনামায় আনতে পারি, আমরা যেন জান্নাতের জন্য কবুল হতে পারি। এজন্য দুনিয়াতে আমল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।